আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আনাদার ভিডিও। তো শুরুর ইন্ট্রোটা দেখে হয়তো বুঝে গিয়েছেন যে আজকে ভিডিওটা কী নিয়ে। আজকে হচ্ছে আমার ময়না পাখি, আমার ফিহু সোনার জন্মদিন। ওর আজকে প্রথম জন্মদিন। তো আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা ছোটোখাটো করে আমাদের যে সেলিব্রেশন আছে ওটা করবো। আর ও হচ্ছে সাউদা পাখি, ও হচ্ছে ফিহার বড় বোন, ছোট হলেও বড় বোন। তো ফিহার আজকে যেহেতু জন্মদিন, ও আজকে খুবই মাস্তিতে আছে, ওর কোনো চিন্তা নেই, ধারণা নেই, কিছু নেই। তো খুবই আজকে খুশি। মাশাল্লাহ দিলে সবাই কিন্তু মাশাল্লাহ বলবেন আমার ফিহাকে দেখে। ও আমাকে কোনো মতো ভিডিও করতে দিচ্ছিল না, তাই ওকে ঘুম পাড়াই দিলাম। আর ঘুম পাড়ানোর পরে ওর আশেপাশে ওর যে বেলুনস আছে ওই বেলুনসগুলো ফুলাইয়া আমরা রেখে দিলাম। আর এদিকের মধ্যে মেয়েটা তো শুরু করছে যে সকাল থেকে যে বেলুন একটা ফুলানোর, ওর জান যৌবন সব দিয়ে দিয়েছে, তাও ওর ফুলাতে পারছে না। তারপরে আমাদের সাউদা পাখি রেডি হয়ে গেল তার বোনের বার্থডের জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন ও কি সুন্দর করে একটা হোয়াইট কালার ফ্রক পরেছে, দুটো ঝুটি করেছে আর লিপস্টিক দিয়েছে। ঠিক আছে, ফিহার খালামণিও রেডি হয়ে গিয়েছে। আমি হচ্ছে ফিহার সবচেয়ে ছোটো খালামণি, তাই আমি একটু সুন্দর করে আজকে রেডি হলাম অনেক দিন পর। তো আজকে আমাদের খাবারের মেনু ছিল কাচ্চি, কোক, মিষ্টি, কাবাব, দই, তারপরে আরও কী জানি ছিল, আমি খাইতে পারি নাই। যাই হোক, তো আজকে আমরা কাচ্চি বাড়ি থেকে কাচ্চি নিয়ে এসেছি, কারণ আমাদের বাসার মধ্যে গ্যাস ছিল না তাই। তো এদের মধ্যে ছোটাপু শুরু হয়ে গেল ডেকোরেশনের কাজে। তো এখানে হামজা এসে পড়েছে, আম্মু রেডি হয়ে বসে পড়েছে। তো এখানের মধ্যে ওরা খাওয়া দাওয়া শুরু করে দিল। আবিদ খাওয়া দাওয়া করতেছে। আপনারা সবাই অনেকে আবিদকে চিনেন, আবার আবিদকে চিনেন না। আবিদ হচ্ছে আমার মতো ভাই। তো এদিকের মধ্যে আমার বস নিজাম স্যারও এসে পড়েছে, কারণ আজকে নিজাম স্যারের জন্মদিন, তাই স্যারকে নিয়েই আমরা আজকে বার্থডে সেলিব্রেট করবো ফিহার। স্যার আমার ক্যামেরা দেখলে খালি সবসময় বলে যে হ্যাঁ শুরু হয়ে গেছে আর ক্যামেরা লইয়া নাচানাচি করা। তো যাই হোক, তো এদিকের মধ্যে আমি সহ শুরু হয়ে গেলাম ডেকোরেশনের কাজে। তো এদিকে ফিহা বসে আছে, এখনও রেডি হয়নি। আর এদিকে ওর নানুমণি, ওর মা, ওর বোন সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। তো সবাই আমাদের সাউদা পাখি আর ফিহার জন্য দোয়া করবেন, যাতে আমরা এভাবেই ছোটোখাটো করে আমাদের বার্থডে সেলিব্রেশনগুলো সম্পন্ন করতে পারি। এখন আমাদের ফিহা মানে রেডি হয়ে গিয়েছে ওর বার্থডে ড্রেস পরে। তো ওর বার্থডে ড্রেসটা দেখতেছেন কি সুন্দর, মাশাল্লাহ দিলে সবাই কিন্তু অবশ্যই মাশাল্লাহ বলবেন। আমি কিন্তু ভিডিও ছাড়ি না ওদের, কারণ ওদের নজর লেগে যায় অনেক সহজে, তাই। তো সবাই একটু কাইন্ডলি মাশাল্লাহ বলবেন। তো আজকে যেহেতু আমাদের ফিহার জন্মদিন, সাথে নিজাম স্যারের জন্মদিন, আর 29 তারিখে আবিদের জন্মদিন ছিল, কিন্তু আমরা ওইটা আজকেই সেলিব্রেট করতেছি, কারণ হচ্ছে যে তখন অনেক ঝামেলা ছিল রাস্তাঘাটে, তাই। তো এদিকে মধ্যে ফিহা ওর কেক দেখে তো আর সহ্য করতে পারতেছে না কিছু, ও কাটতেই হবে এখনই কেক। তো মুড অফ করে বসে আছে, কারণ ওকে কেক কাটতে দিতেছি না, কেকের কাছেও যেতে দিতেছি না, তাই দেখুন ওর রাগ কী অবস্থা। এখানে আমাদের বার্থডে গার্ল, বার্থডে বয় আর বার্থডে লোক বসে আছে তাদের কেক নিয়ে সামনে। তো আমরা 3টা কেক নিয়ে এসেছি, আর 3টা কেকই আমাদের ছিল টেক মিলান থেকে, কারণ আমরা সবসময় টেক মিলান থেকে কেক প্রিফার করি, কারণ টেক মিলানে সব ধরনের কেক অ্যাভেলেবেল থাকে আর ওদের টেস্ট 100% মজাদার, তাই। তো আমরা এই যে প্রথমে যে ফিংফংয়ের কেক, এটা আমরা কাস্টমাইজ করে এনেছি তাদের থেকে। তারা খুব সুন্দর করে কাস্টমাইজ করে দেয়, যে কোনো কেক আপনারা পারবেন তাদের থেকে কাস্টমাইজ করতে, ওনারা যে কোনো কেক বানাতে পারে। তো আমরা এই ফিংফংয়ের কেক আমরা নিজেরা কাস্টমাইজ করে এনেছি, আর যে অরেঞ্জ ফ্লেভার আর ম্যাঙ্গো ফ্লেভার আর যে ফরেস্ট ফ্লেভারের যে কেক ছিল ওইটা রেডিমেড আমরা নিয়ে এসেছি। তো ওরা এখানের মধ্যে কেক কাটাকাটি শুরু হয়ে গেল, তাদের 3 জনের কেক। তো প্রথমে ফিহার বার্থডের জন্য ফিহার কেক কাটা হলো, তারপর নিজাম স্যারের কেক কাটা হলো, কারণ নিজাম স্যারেরও আজকে বার্থডে ছিল, তাই। নিজাম স্যারের কেক কাটার পরে এখন অনেকেই বলতে পারেন যে নিজাম স্যারের কেক কেন আপনার বাসায় কেন কাটতেছেন, আপনার বসের কেক। কারণ হচ্ছে যে মানুষ আমাদেরকে যেভাবে আপন করে নেয়, আমরা মানুষদেরকে ওভাবে আপন করে নিতে পারি। তো এই দিকের মধ্যে এখন আবিদের কেক কাটা হচ্ছে, একে একে করে সবার কেক কাটাকাটি সম্পূর্ণ হচ্ছে। আবিদ খুবই সারপ্রাইজ ছিল যে আমরা এতদিন পরে ওর বার্থডেটা সেলিব্রেট করবো, এটাও বিশ্বাস করতে পারে নাই, কিন্তু আমরা করে দেখিয়েছি। তো সবসময়ের মতনই আবিদের কেকের প্রথম অধিকার আমার আম্মুরই ছিল, কারণ আবিদ সবসময় আমার আম্মুকেই প্রায়োরিটি দিয়ে আসছে। তো ধন্যবাদ আমার সাথে আমার এই ভিডিওটি দেখার জন্য। তো তার অসুস্থতার মধ্যে যতটুকু পেরেছি অতটুকু ক্লিপ নিয়ে আমি ভিডিওস করেছি। আর আমাদের যে কেকগুলো ওগুলো আপনারা ভালো মতন দেখে নেন, যে নেক্সট টাইম যদি আপনাদের কখনও কোনো অর্ডার দিতে হয় তাহলে অবশ্যই টেকে মিলানের সাথে যোগাযোগ করবেন, করে এত সুন্দরী কেক আপনারা পেতে পারেন। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম।